ভাবুন, এমন এক মধু যা খেলে আপনি স্বপ্ন দেখবেন জেগে থেকেই, দৃষ্টিভ্রম হবে, শরীর শীতল হয়ে যাবে আর আপনি হারিয়ে যাবেন এক অদ্ভুত ট্রান্সের মধ্যে। কিন্তু সেই একই মধু 1 চামচ বেশি খেলেই আপনার হৃদস্পন্দন থেমে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সম্পূর্ণ গল্পটি জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু মধুর গল্প নয়, এটি সাহস, সংস্কৃতি, মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কিছু মানুষের গল্প। তো শুরু করা যাক রহস্যনগরের আরও একটি নতুন এপিসোড। নেপালের অতি দুর্গম হিমালয় অঞ্চলে, যেখানে রাস্তা নেই, বিদ্যুৎ নেই, মোবাইলের নেটওয়ার্কও নেই, সেখানে বাস করে গৌরঙ্গ নামের একটি আদিবাসী জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি অসাধারণ কাজ করছে। মেডহানি নামক এক বিশেষ মধু সংগ্রহ করে তারা। এই মধু সংগ্রহ হয় বছরে মাত্র 2 বার, বসন্ত ও শরতের মাঝামাঝি সময়, কারণ এই সময়ই পাহাড়ি রোডোডেনড্রন ফুল ফোটে, যার নেক্টরে থাকে সেই রহস্যময়ী গায়োনোটক্সিন। এবং এই মধু তৈরি করে হিমালয়ের সবচেয়ে বড় মৌমাছি এপিস ল্যাবোরোসা। এরা সাধারণ মৌমাছির চেয়ে 3 গুণ বড়, আক্রমণাত্মক এবং অত্যন্ত প্রতিরোধী। এই মৌমাছিরা 100 থেকে 200 ফুট উঁচু পাহাড়ের খাড়া দেওয়ালে তাদের মৌচাক তৈরি করে, যা শুধু দেখা নয়, বোঝানোও বিশাল চ্যালেঞ্জিং। প্রত্যেকবার মধু সংগ্রহের আগে গৌরঙ্গ শিকারীরা পালন করে প্রাচীন আচার। তারা পশু বলি দেন, ধূপ জ্বালায় এবং পূর্বপুরুষের কাছে প্রার্থনা করেন, কারণ তারা জানেন এই কাজ জীবনের শেষ কাজও হতে পারে। তাদের সঙ্গী দড়ি দিয়ে তৈরি মই, ধোঁয়ার টর্চ, বাঁশের ঝুড়ি আর একরাশ বিশ্বাস। একজন ব্যক্তি সেই দড়ি বেয়ে নেমে যায় খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা মৌচাকের দিকে। অন্যান্যরা উপরে দাঁড়িয়ে ধরে রাখে দড়ি। এখানে নেই কোনো নিরাপত্তা বেল্ট, নেই হেলমেট বা অত্যাধুনিক যন্ত্রপাতি, শুধু একটি ভুল, একটি হাত ফসকে গেলেই মৃত্যু নিশ্চিত। শিকারী ধোঁয়ার ধাক্কায় মৌমাছিদের সরিয়ে দিয়ে চাক কেটে ফেলেন এবং নিচের ঝুড়িতে ফেলেন মধু। কিন্তু সেই সময় তাকে আক্রমণ করে হাজার হাজার মৌমাছি। তবে এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বড় রহস্য হলো, কেন এই মানুষগুলো এত ঝুঁকি নিয়ে এই কাজ করে? উত্তরটি আমরা সামনেই জানতে পারবো। মেডহানি এর বিশেষ বৈশিষ্ট্য গায়োটোনক্সিন নামক এক প্রাকৃতিক রাসায়নিক। এটি রোডোডেনড্রন ফুলের নেক্টার থেকে মৌমাছিরা সংগ্রহ করে। গায়োটোনক্সিন শরীরে প্রবেশ করলে তা স্নায়ুর কোষের সোডিয়ামের চ্যানেল বন্ধ করে দেয়, শরীরের নাড়াচাড়া, হৃদস্পন্দন এবং মানসিক অবস্থার বিশৃঙ্খলা তৈরি হয়। স্বল্প মাত্রা সেবনে এটি হতে পারে একটি হালকা ইউফোরিয়া, তন্দ্রাচ্ছন্ন স্বল্পময় অভিজ্ঞতা, অল্প ব্যথা উপশম, কিন্তু মাত্রা একটু বাড়লেই মাথা ঘোরা, বমি পর্যন্ত ঘটাতে পারে। সেটি মানুষ আবার ইচ্ছে করে খায় কেন? প্রাচীন ইতিহাসে এই মধুর ব্যবহার ছিল অত্যন্ত কৌশলী। খ্রিস্টপূর্ব 401 অব্দে রোমান সামরিক ইতিহাসবিদ জেনোফন লিখেছেন কিভাবে তার সৈন্যরা একবার পাহাড়ি গ্রামে বিশ্রাম নেওয়ার সময় অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা দুর্বল হয়ে যায়, মাটিতে পড়ে যায় আর অনেকেই অজ্ঞান হয়ে পড়ে। পরে জানা যায় তারা এই অঞ্চলের বিষাক্ত মধু খেয়েছিল। আরেকটি বিখ্যাত ঘটনা হচ্ছে খ্রিস্টপূর্বের 67 অব্দে মিথ্রিডেটিস নামের এক শাসক রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রাস্তার পাশে মধুবর্তী পাত্র রেখে দেয়। রোমানরা সেই মধু খেয়ে এতটাই দুর্বল হয়ে পড়ে যে যুদ্ধ না করেই তারা ধরাশায়ী হয়। তাহলে কি আপনি বিশ্বাস করেন একটি সামান্য মধুই পুরো এক সৈন্যদলকে ধ্বংস করে দিতে পারে? বিশ্বজুড়ে অনেক পর্যটক শুধুমাত্র এই মেডহানির অভিজ্ঞতার জন্য নেপালে আসে। কেউ বলে এটি একটি পবিত্র ট্রিপ। একজন ভোক্তা জানায়, আমি মেডহানি খেয়ে কয়েক ঘন্টার জন্য নিজেকে আকাশে উঠতে দেখেছি।
পৃথিবী আমার চোখের সামনে ঘুরছিল, কিন্তু এরপর হঠাৎ আমার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল অনুভব করছিলাম। তাহলে প্রশ্ন থাকে, কত দূর যাবেন আপনি? স্বপ্ন দেখার জন্য কি নিজের জীবনকেও বাজি রাখবেন? যেখানে 1 কেজি ম্যাড হানির আন্তর্জাতিক বাজারের দাম $400 পর্যন্ত হয়, সেখানে এক শিকারি পান মাত্র $50। তারা যেভাবে ঝুঁকি নিয়ে এই মধু সংগ্রহ করেন, সেই পরিশ্রম, সেই দক্ষতা, তার প্রকৃতির মূল্য কি আদৌ পাচ্ছে তারা? স্থানীয়ভাবে এই মধু বহু কোম্পানি কিনে নিয়ে রপ্তানি করে, ওষুধ তৈরিতে বা বিলাসবহুল বাজারে বিক্রি করে। কিন্তু যিনি জীবন বাজি রেখে এই মধু তুললেন, তার ঘরে আজও নেই বিদ্যুৎ বা স্বাস্থ্যসেবা। আপনি কি মনে করেন এই অন্যায় মূল্যায়ন বন্ধ করা উচিত? আজকের বিজ্ঞানীরা এই মেড হানির ভেতরে লুকিয়ে থাকা গায়োনোটক্সিন নিয়ে গবেষণা করছেন, কারণ স্বল্প মাত্রায় এটি গ্রহণে রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে, পেনকিলার হিসাবে ব্যবহার হতে পারে, ট্রান্সের মতো অবস্থায় এনে মানসিক চাপ কমাতে পারে। কিন্তু এখনও গবেষণা চলছে এবং এতে এমন সম্ভাবনা আছে একদিন হয়তো এই মধু থেকেই তৈরি হবে নতুন ধরনের থেরাপিউটিক ড্রাগ। ম্যাড হানি শুধু একটি বিষাক্ত মধু নয়, এটি সাহসিকতার প্রতীক। এটি একটি প্রাচীন সভ্যতার জীবিকার উৎস। এটি এক বিরল প্রাকৃতিক শক্তি যা একসাথে স্বপ্ন দেখায় ও মৃত্যুকেও টেনে আনে। আপনি যদি কখনো এই মধুর সামনে পড়েন, আপনি কি করবেন? স্বপ্ন দেখার লোভে নিজেকে ছেড়ে দিবেন, নাকি গুরুঙ্গাদের সেই জীবন মৃত্যুর লড়াইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দূরে থাকবেন? এই প্রশ্নের উত্তর আপনার বিবেকের। শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যাকে আপনি এই মধু খাওয়াতে চান। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, যেন সবাই জানে 1 চামচ মধু হতে পারে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অভিজ্ঞতা।